কিন্তু আমাদের বাসদের দিক থেকে প্রথম প্রপোজালটা ছিল আমাদের উচ্চকক্ষটারই দরকার নেই। এটা ছিল এক কথা। উচ্চকক্ষ দরকার নেই কারণ আমাদের যে সংসদীয় ব্যবস্থা, ছোট একটা দেশ, সংসদীয় ব্যবস্থা প্রয়োজনে সংসদে আমরা আসন সংখ্যা বাড়াতে পারি, সেটা আর একটা আলোচনা হতে পারে। কিন্তু ধরুন আমাদের সংসদে প্রতি মিনিটে খরচ হয় নাকি 2 লাখ টাকা, এবং তার ফলাফল আমরা দেখেছি। আচ্ছা, সেই সংসদকে কার্যকর কতটুকু করতে পারি আমরা, সেটির দিকে মনোযোগ দেওয়া উচিত। গত সংসদগুলোতে আমরা দেখেছি গড়ে মাত্র 12% সময় তারা ব্যয় করেছিলেন সংসদের কাজে, বাকিটা হয় প্রশংসা, না হলে দিনদা, না হলে গালিগালাজ, এই সমস্তের মধ্যে দিয়ে সময় চলে গেছে। আচ্ছা, তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা প্রতি মিনিটে এটার খরচটা আমরা বহন করেছি, এগুলো শুনতে। এখন যখন উচ্চকক্ষ হবে, উচ্চকক্ষের কাজ কি হবে? উচ্চকক্ষের কিন্তু কোনো ফাংশন নাই। নিম্নকক্ষে যা সিদ্ধান্ত হবে উচ্চকক্ষ সেটা অনুমোদন দেবেন। আচ্ছা, অনুমোদন দেওয়ার জন্য 100 কিংবা 200 সংসদ সদস্যকে বসিয়ে তাদের বেতন ভাতা নানা ধরনের আনুষঙ্গিক সুবিধা দেওয়াটা কি খুব প্রয়োজন? আমরা এই প্রশ্নটা তুলেছি। এটা গেল তাহলে উচ্চকক্ষ সংকট। তারপরে আসলো পিআর সম্পর্কে। আমরা কিন্তু 2014 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ যেভাবে নির্বাচনটা 2014-তে করে ফেললো, তারপর থেকে আমরা কিন্তু বামপন্থীরা একদম লিখিতভাবে নির্বাচন কমিশনে দিয়েছি যে আমরা পিআর পদ্ধতির ইলেকশনের দিকে দেশটাকে নিয়ে যাওয়া দরকার, যদি সত্যিকার অর্থে মানুষের রিপ্রেজেন্টেশন আমরা চাই। কারণ আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি যে বিএনপি যদি 36% ভোট পেয়েও পার্লামেন্টে সিট হয় 29টা, আবার কেউ কখনো কখনো 38% ভোট পেয়ে পার্লামেন্টে সিট হয়ে যায় 280টা। তাহলে এই যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এর মধ্যে দিয়ে কী হয়, ইগনোরড হয়ে যায় হেরে যাওয়া মানুষগুলো। কিন্তু গণতন্ত্র তো সকলকে অ্যাকোমোডেট করতে চায়। এক জায়গায় যদি 51% ভোট কেউ পায়, তাহলে বাকি 49% মানুষের কোনো মূল্য নাই।